আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি কিভাবে এপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নেই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা আপনি খুব ভালোভাবে এপ্লাই করার আগে পড়ে নেবেন। ওকে, আমি কিন্তু এখন সার্কুলারটা শো করতেছি, কিন্তু এটা লাইন বাই লাইন পড়তে গেলে দেখা যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটা পড়তে পারছি না। প্রতিটা লাইন খুব ভালোভাবে দেখবেন, কি বলছে ওনারা, কি ক্রাইটেরিয়া চাইছে, কি সিজিপিএ চাইছে, কোন সাবজেক্টের জন্য কি কি চাইছে, এখানে কিন্তু সব আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা আপনি একটু ডিটেলসে দেখে নেবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি কিভাবে আপনারা সার্চটা অ্যাপ্লাই করবেন সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো শুরুতেই আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে লিখবেন সাস্ট অ্যাডমিশন। এটা লিখলেই যে লিঙ্কটা ফার্স্টে আসবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ঢোকার পর এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে, যদিও সবগুলো কাজ করে না। আপনি বাম পাশে উপরে দেখবেন রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার এসএসসি এইচএসসি এর বোর্ড, রোল নাম্বার, পাসিং ইয়ার এসব দিতে বলবে। আপনারা এই জিনিসগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবেন যাতে কোনো ভুল না হয়। এইসব জিনিসগুলো ফিল আপ করার পর আপনার এই চেক ইনফোতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা দিয়ে দিবেন এবং ডান পাশে আপনার ফোন নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন, কারণ এই ফোন নাম্বারটাতে আপনার ওটিপি আসবে। এবং নিচে দেখবেন লেখা আছে ইউ আর এলিজিবল ফর দ্য রেজিস্ট্রেশন, মানে আপনার কোয়ালিফিকেশনগুলো ঠিকঠাক আছে, আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যাদের কোয়ালিফিকেশন নেই তাদের এখানে নট এলিজিবল লেখা আসবে। এইটা ফিল আপ করার পর আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি যাবে। এই ওটিপিটা হচ্ছে আপনি এখানে আবার বসিয়ে দিবেন। এখানে ওটিপিটা আপনি বসানোর পর ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার ওটিপিটা এবং আপনার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ফোনে আপনার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড কিন্তু যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আপনি সংরক্ষণ করবেন। দেন আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার কাজ এখানে মোটামুটি শেষ। আপনি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলেছেন। এখন আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার ফোনে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসছে, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে যাবতীয় ইনফরমেশন গুলো শো করতেছে। আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার জেন্ডার, জন্মসাল, ফোন নাম্বার সব দেখাচ্ছে। তো এখানে আপনার কোনো কিছু এডিট করার নেই। আপনি ডান পাশে দেখবেন ছবি আপলোড করার একটা অপশন আছে, এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার ক্ষেত্রে আপনার একটা সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে আপলোড করবেন এবং অন্যান্য ভার্সিটির মতোই সাস্টের একটা নির্দিষ্ট একটা ছবি রেজুলেশন আছে, ওই সাইজ অনুযায়ী এখানে ছবি আপলোড করতে হবে। তো আপনার ছবি আপনি কিভাবে রিসার্চ করবেন সেটা একটু দেখে নিন। তো এখন আপনি আপনার ছবি কিভাবে রিসার্চ করবেন, আপনার ছবি রিসার্চ করতে হলে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। আমি মোজিলা ফায়ারফক্সে চলে আসছি। এখানে আসার পর আপনি লিখবেন পিক রিসার্চ, জাস্ট এতটুকু লিখে আপনি এন্টার করবেন। এন্টার করার পর একটা ওয়েবসাইট আসবে, আপনি ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখানে ঢোকার পর আপনার ছবিটি আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন। ছবিটি আনার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন। এখানে দেখবেন যে 50% স্মলার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে যে কাস্টম সাইজ এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার ফলে আপনার সার্কুলারে উল্লেখিত যে সাইজটা দেওয়া আছে 300x300 বা 300x280, ওই সাইজটা আপনি এখানে দিয়ে আপনার মন মতো আর কি ছবিটা সেট করতে পারবেন। তো ওয়াইডে আমি ধরলাম 300 এবং হাইটে ধরলাম 300 আপনি দেওয়ার পর পিক্সেলে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডান পাশে নিচে ফাইল রিসাইজ, মানে কত কিলোবাইটের মধ্যে আপনার এই ফাইলটা হইতে হবে। ম্যাক্সিমাম সার্কুলারে 100 কিলোবাইট দেওয়া থাকে, তাই আপনি এখানে 100 দিয়ে দেবেন। 100 দিয়ে আপনি এখানে ডান এটাতে ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনার ছবিটা ওকে, আপনি জাস্ট সেভ টু ডিস্ক এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ছবি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো এভাবেই আপনি আপনার ছবিটা রিসার্চ করতে পারবেন। তো ছবি রিসার্চ করার ভিডিও আপনি হয়তো দেখে ফেলেছেন। আমি আশা করব আপনি আপনার নিজের ছবিটা ঠিক এভাবেই রিসার্চ করতে পারবেন। রিসার্চ করার পর ওই রিসার্চকৃত ছবিটা আপনি এখানে আপলোডে ক্লিক করবেন এবং ব্রাউজিং করে এখানে ছবিটা আপলোড করে দেবেন। আপনার ছবি আপলোডের এই পর্বটা এখানে শেষ। দেন আপনি উপরে যাবেন। উপরে দেখবেন যে লেখা আসছে ফটো হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, মানে আপনার ছবি আপডেট হয়ে গেছে। এখন এটার উপরে দেখবেন একাডেমিক ইনফরমেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার কিছু এডিট করার নেই, এখানে আপনি আপনার এসএসসি এবং এইচএসসির আমলনামা দেখতে পারবেন। তো এখানে আর কিছু করার নেই। এরপর আপনি ডান পাশে দেখবেন একটা অ্যাপ্লিকেশন অপশন আছে, এই অ্যাপ্লিকেশন অপশন আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন দুইটা অপশন থাকবে নিচে, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ইংলিশে পরীক্ষা দিতে চান, ইংলিশ প্রশ্নে
আপনি ইংলিশ সিলেক্ট করবেন। আর যদি আপনি বাংলা প্রশ্নে পরীক্ষা দিতে চান আপনি বাংলা সিলেক্ট করবেন। দেন হচ্ছে কোটায় যদি আপনার কোনো কোটা থাকে তাহলে আপনি এখানে কোটা সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে নান সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জেস যে একটা অপশন আছে নিচে, এই সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। তো এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এখানে উপরে লেখা আছে টু অ্যাপ্লাই টু বোথ A1 or A2 and B unit you must select both now, and for A2 unit you must select exam center in select। মানে শাহজালাল যে A2 ইউনিটটা আছে ওটা হচ্ছে আর্কিটেকচার ইউনিট। আর্কিটেকচারে যদি আপনি পরীক্ষা দিতে চান আপনার অবশ্যই ভেন্যু সিলেক্টে দিতে হবে, মানে সিলেটে আপনার ভেন্যু দিতে হবে, আপনার ঢাকা, রংপুর বা অন্য কোনো ভেন্যু দিলে হবে না। আর আপনি যদি A2-তে পরীক্ষা না দেন তাহলে আপনি অন্য যে কোনো ভেন্যু আপনার ফার্স্ট চয়েসে রাখতে পারবেন। এই বিষয়টা আপনি সার্কুলারটা আরো ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। ওকে, দেন আপনি এখানে আপনার এক্সাম সেন্টারটা দিবেন। আপনি যদি ঢাকায় পরীক্ষা দিতে চান ঢাকায় দিবেন, বা অন্য কোথাও চাইলে অন্য কোথাও সিলেক্ট করবেন। আপনার কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কিরকম হবে, মানে আপনি বাংলার প্রশ্ন আনসার করতে চাইলে আপনি বাংলা দিবেন। আপনি যদি ইংলিশ প্রশ্ন যান পরীক্ষায় ইংলিশকে এখানে সিলেক্ট করে দিবেন। আর কোটা যদি আপনার থাকে কোটা আপনি এখানে দিয়ে দিবেন, আর কোটা না থাকলে নাম দিয়ে দিবেন। ওকে, এটা দেওয়ার পর আপনি এখানে আপডেট প্রেফারেন্সে ক্লিক করে দিবেন। আপডেটে ক্লিক করলে আপনার এটা ওকে হয়ে যাবে। দেন আপনি একটু নিচে আসবেন, এখন হচ্ছে মেইন কাজ। নিচে আসার পর দেখবেন এখানে ইউনিট অ্যাপ্লিকেশন, মানে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনি A1 ইউনিটে অ্যাপ্লাই করবেন, অথবা B ইউনিটে অ্যাপ্লাই করবেন, অথবা ধরলাম A2 ইউনিটে অ্যাপ্লাই করবেন, অথবা আপনি সবগুলোতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সমস্যা নেই, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। ধরেন A1 আর এবং B-তে আপনি অ্যাপ্লাই করতে চাইলে দুইটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই ফর সিলেক্টেড ইউনিটসে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন একটা মেসেজ আসবে যে ওয়ার্নিং, ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইউর ইউনিট সিলেকশন আফটার প্রসিডিং। মানে এখানে আপনি অ্যাপ্লাই করার পর কিন্তু আপনার ইউনিট চেঞ্জ করতে পারবেন না, তাই ভেবে চিন্তে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। তো আমি দুইটা ইউনিট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দুইটা ইউনিটের জন্য আপনার এখানে খরচ হবে 2450 টাকা, A1 এবং B। তো এখানে আপনি অ্যাপ্লাই অ্যান্ড পেতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অ্যান্ড পেতে ক্লিক করার পর আপনার পেমেন্ট অপশন চলে আসবে। এখানে দেখবেন মোবাইল ব্যাংকিং অপশন আছে, সেখানে দেখবেন বিকাশ, রকেট, নগদ সব আছে। আপনি বিকাশে ক্লিক করে দেবেন, বা অন্যটা চাইলে অন্যটাও দিতে পারেন। বিকাশে ক্লিক করার পর নিচে পেতে ক্লিক করবেন, এরপর আপনার বিকাশ নাম্বার দিবেন। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনার যে পিন নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করলেই দেখবেন আপনাকে এখানে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার একটা লেখা আসবে, এবং আপনার অ্যাপ্লাই কিন্তু শেষ। এবং এরপর হচ্ছে আপনি আপনার ব্যাকে যে হোম পেজে যাবেন, হোম পেজে যেয়ে আপনি এখানে চেক করতে পারেন আপনার অ্যাপ্লাই হয়েছে কিনা, এবং চেক করার সময় নিচে দেখবেন যে লেখা আসবে অ্যাপ্লাই কমপ্লিটেড অ্যান্ড পেমেন্ট রিসিভ, মানে আপনার অ্যাপ্লাই সাকসেসফুলি ডান হয়ে গেছে। এখন শাহজালালে কিন্তু এই মুহূর্তে পেমেন্ট স্লিপটা দিচ্ছে না, আপনি 2 দিন পর, অ্যাপ্লাই 2 দিন পর এখানে ড্যাশবোর্ডে ঢুকে পেমেন্ট স্লিপ আপনি দেখে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।